মানে মন্ত্রিসভা শপথ নেওয়ার পর দিন থেকে অ্যাকশন শুরু হয়ে গেছে। গণমানুষের কাছে অনেক বেশি পৌঁছে যেতে হবে আজকের সময়ে, মানুষের অধিকার লড়াইয়ের বিষয়গুলিকে সামনে রেখে। সিধু কানু মূর্তি সেগুলো আক্রমণের লক্ষ্য হয়ে পড়লো। প্রত্যেকটা রাজনৈতিক বন্দীর 15 বছরের ওপর হয়েছে। কল্পনা মাইতি, রঞ্জন মুন্ডা, রাজেশ মুন্ডা, কানাই হাঁসদা, শ্যামচরণ হাঁসদা, এইভাবে আদিবাসীদের ওপর এই সরকার, পূর্বতন রাজ্য সরকার এবং এই সরকারও যে আক্রমণ চালিয়েছে তার প্রমাণ হচ্ছে আজকে পর্যন্ত 3 জন রাজনৈতিক কর্মীকে, গণ আন্দোলনের কর্মীকে চাকদা থেকে অ্যারেস্ট করা হয়েছে। তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, কি কি কেস দেওয়া হয়েছে, কোন কোর্টে তোলা হয়েছে, আমরা এখনো পর্যন্ত কিচ্ছু জানি না। এইভাবে অন্ধকারে রেখে গণ আন্দোলনের কর্মীকে ইচ্ছা মতন পুলিশের অ্যারেস্ট করাকে আমরা ধিক্কার জানাই। মানে মন্ত্রিসভা শপথ নেওয়ার পর দিন থেকে অ্যাকশন শুরু হয়ে গেছে এবং আশ্চর্যের ব্যাপার যে থানায় গিয়ে খোঁজ নেওয়া হয়েছিল, ওয়ার ফোনে খোঁজ নেওয়া হয়েছিল, কারণ যেখান থেকে ওদেরকে তোলা হয়েছে সেই এলাকাটা হচ্ছে চাকদা থানা জুডিশিয়ালের মধ্যে। অথচ চাকদা থানা কিচ্ছু জানে না। কিশোর সর্দার বলে যে ছেলেটি, তাকে ছেড়ে দিয়েছে, কিন্তু বাকি দুজনকে শোনা যাচ্ছে তারা নাকি হসপিটালে রয়েছে এবং সম্ভবত তাদেরকে এনআইএ তুলেছে। ন্যাচারালি আমাদেরকে আজকের দিনটা অপেক্ষা করে কালকে একটা হেভিয়াস কারফাস কলকাতা হাইকোর্টে করতে হবে যে কোথায় গেল। এসআইআর যখন চলছে সেই সময় নানা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আন্দোলন সংগঠিত হয়, প্রতিবাদী মানুষরা আন্দোলন সংগঠিত করেন, তাদেরকে মানে নির্বিচারে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিশেষ করে মোথাবাড়িতে এদেরকে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি নিয়ে আজকে আমরা নতুন পশ্চিমবঙ্গের নতুন যে মন্ত্রিসভা গঠিত হয়েছে সেই মন্ত্রিসভার কাছে আমরা দাবি সনদ পেশ করছি। আমাদের তৃতীয় দাবি হলো ডিলিটেড এবং অ্যাডজুডিকেটেড যে সমস্ত নাগরিকরা আছেন, যাদের বৈধ কাগজপত্র আছে, যারা এদেশের সম্পদ তৈরি করেছেন, তাদের বাদ দিয়ে নির্বাচন হয়ে গেল, তাদেরকে অবিলম্বে ভোটার লিস্টে ফিরিয়ে দিতে হবে। এটা আমাদের অন্যতম দাবি। এই যে কোর্ট, মানে যারা এই অ্যাডজুডিকেশন এবং ডিলিটেডের বিচার করবেন, শুধুমাত্র জোকায়, কলকাতার উপকণ্ঠে জোকার একটা জায়গা, মানে জলপাইগুড়ি, শিলিগুড়ি, বাঁকুড়া, মুর্শিদাবাদ, মালদা থেকে তাদেরকে জোকাতে আসতে হবে। এইটা আমরা বিরোধ করছি যে এই জন্যে অবিলম্বে জেলায় জেলায় তার ব্যবস্থা করতে হবে যাতে এই শুনানিগুলো হয়। আজকের সময় আমরা দেখতে পেলাম যে একটি স্বৈরাচারী সরকার, তার পতন হলো এবং তার সঙ্গে সঙ্গে একটি নতুন সরকার, বিজেপি সরকার যারা এলো, তাদের স্বরূপটা আমরা ভারতের বিভিন্ন রাজ্যে দেখেছি। ফলত সেই জায়গা থেকে আজকের সময় যে ফ্যাসিস্ট শক্তি বাংলায় ক্ষমতায় বসলো, তার বিরুদ্ধেও আমাদের লড়াই চলবে। পাশাপাশি বাংলায় এবং গোটা দেশ জুড়ে বৈরিকীকরণ এবং অগণতান্ত্রিক বাতাবরণে যেভাবে দেশ চলছে, মানুষের কাজ নেই, শিক্ষার বেসরকারীকরণ হচ্ছে, সমস্ত কিছুর বিরুদ্ধেই আমাদের লড়াই দীর্ঘ হবে। গণমানুষের কাছে অনেক বেশি পৌঁছে যেতে হবে আজকের সময়ে, মানুষের অধিকার লড়াইয়ের বিষয়গুলিকে সামনে রেখে। এর পাশাপাশি আমাদের দাবি হলো যে নির্বাচনের ফলাফল ঘোষণার পর আমরা অদ্ভুতভাবে লক্ষ্য করলাম পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ভাঙচুর, দোকান ভাঙচুর শুরু হলো, বিশেষ করে সংখ্যালঘুদের এবং বিরোধী রাজনৈতিক দল, এবং তার সঙ্গে সঙ্গে দেখলাম যে লেনিন মূর্তি ভাঙা হলো, নীল বিদ্রোহের যে স্মারক সেটা ভাঙা হলো, যার সঙ্গে নির্বাচনের কোনো যোগ নেই, যার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার মানে বিজেপির যারা ক্ষমতায় এসছে যে সরকার, তাদের প্রতিদ্বন্দ্বীও তারা নয়। সিধু কানু মূর্তি সেগুলো আক্রমণের লক্ষ্য হয়ে পড়লো। ফলে অবিলম্বে আমাদের প্রশাসনের কাছে দাবি, এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।